নিজের গাড়িতে যাবেন, তারপর নিজের জ্বালানি খরচ করবেন, এটা নিয়ে নেগেটিভ কিছু বলার কোনো সুযোগ আছে? এটা তো ভালো জিনিস, যে ঠিক আছে ত্যাগ। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি হইলে কি করতাম, রাষ্ট্র যেটা আমাকে দিবে সেটা তো আমি নিবই, কারণ আমি তো প্রধানমন্ত্রী। আমার রাষ্ট্রীয় প্রোটোকল আমি এটা পাও না, আমি কেন নিব না? এটা দিলে কি হবে? আর প্রধানমন্ত্রী তার সে একটা মানে সেকেন্ড টপ বলবো, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি সবার উপরে, তারপর উনি সেকেন্ড টপ ব্যক্তি। রাষ্ট্র তাকে এটা দিবে, আমি মনে করি এটা নেওয়া উচিত। এটা উনি না নিয়ে যে খারাপ করতেছেন আমি সেটা বলছি না। প্লাস উনি খুব অনেস্ট একজন ব্যক্তি, আমি ওনার ইয়েতে যেটা দেখছি আর কি, যে তার আয়ের যে বিবরণ দিছেন তাতে মনে হয় যে ওনার আয় খুব সীমিত, এবং সেক্ষেত্রে এই সীমিত আয়ের যিনি মানুষ তার তো এই সুবিধাটা খুবই নেওয়া জরুরি আমি মনে করি। যদি ওনার অঢেল থাকতো, সীমাহীন অনেক টাকা পেতেন, তাহলে ভিন্ন কথা। কিন্তু যেহেতু উনি সীমার মধ্যে আছেন এবং উনি তার নিজস্ব আয় সম্পর্কে বলছেন, সেক্ষেত্রে উনি এটা ওনার নেওয়া উচিত বলে আমি মনে করি। উনি নেবেন না সেটা ওনার ব্যাপার, আর নিলেও তো উনি কোনো ক্ষতি করতেছেন, উনি এটা পাও না রাষ্ট্রীয়ভাবে। আর সবশেষে আমি এই মব নিয়ে কয়েকটা কথা বলে যেতে চাই। তারেক রহমান সাহেব দেখলাম আজকে পত্রিকায় উনি আইনের অনুশাসনটার প্রতি খুব গুরুত্ব দিচ্ছেন। মব কিন্তু দুইটা কায়দায় হয়। আইনের যে অপপ্রয়োগ, অর্থাৎ সরকারে বসে যদি আপনি আইনের অপপ্রয়োগ করেন, সেটাও মব। আর যিনি আইনের ভিতরে নাই, আইনের লোক না, সাধারণ লোক, রাষ্ট্র আইন করছে, তোমার উপর ইনজাস্টিস হলে তুমি কোর্টে যাবা বা পুলিশের কাছে বা তুমি হাতে তুলে নিলে, সেটাও মব। যেমন 5ই আগস্টের পর 32 নম্বর বাড়ি ভাঙছে, এটা মব, এবং আপনি এইভাবে বাড়ি ভাঙতে পারেন না। তারপরে মিটফোর্ড হাসপাতালের মিটফোর্ডের সামনে পাথর দিয়ে যে মারল, বিভৎস মর্মান্তিক, আপনি এটা পারেন না, কোনো ব্যক্তি পারেন না। এবং একটু উপমা দিই, সেটা হচ্ছে যে মানুষের মতো এত শিল্পসম্মতভাবে হত্যা করতে একটা পশু, মানে শৈল্পিক হত্যা, মানুষের মতো এত আর্টিস্টিক্যালি হত্যা করা আমরা দেখছি যে পাথর নিক্ষেপ করে যেটা, এটা হলো আর্টিস্টিক মার্ডার, এটা হলো পারভার্সন। আমি বলছি এটা আমি সমর্থন করি না, আমি কেন, কেউ করবে না। আবার রাষ্ট্রীয়ভাবে আসেন, আপনি আয়নাঘরে লোক রাখতে পারেন না, আপনি বিনা বিচারে একটা লোক মারতে পারেন না। 57 জন আর সেনা অফিসার মারা গেছে, এটা মব, কারণ সর্বোচ্চ নিরাপত্তা ওখানে রাখা হয়, তারপরে আর্মির থিওরি মোতাবেক উদ্ধার করা হয়নি বা চেষ্টা চালানো হয়নি। শাপলা চত্বর হত্যা করেছেন। আবার অর্থনৈতিক মব, আপনি উন্নয়নের নামে টাকা চুরি করে যে সাধারণ জনগণের নিয়ে ফেলেন, সেটা অর্থনৈতিক মব। ব্যাংকের টাকা লুট করে পরিশোধ করেন না, অর্থনৈতিক মব। সংবিধান না মেনে রাতের ভোট দিনের ভোট রাতে করে যেটা করেন, সেটা সাংবিধানিক মব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখন আমরা চাই এই সরকার এই বেসরকারি ব্যক্তিদের মিটফোর্ডের হামলার যে মব, আবার 32 নম্বর ভাঙার যে মব, এটাও উনি করতে দিবেন না, আবার রাষ্ট্রীয় মব হবে না। এর মাঝখান দিয়ে ওনাকে যেতে হবে শুধুই আইনের অনুশাসন, সবাইকে আইনের আওতায় আনবেন। কোনো ফর্মে আপনি কেউ বিনা বিচারে হত্যা হতে পারবে না, সে যে অপরাধীই হোক। একমাত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নেবেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এমন একজন সন্ত্রাসী যাকে রাষ্ট্রের জন্য হত্যা প্রয়োজন, সেই ব্যাখ্যা দিয়ে আগে রাষ্ট্রে ঝুলাই দিবেন যে মিস্টার রাজ্জাকি, মিস্টার কামাল, এই রকম লোকটাকে পাওয়া মাত্র গুলি দিতে হবে, এই 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 করেছে সেটা। এছাড়া আপনি প্রত্যেকটা মানুষকে ট্রায়ালে এনে বিচার করবেন। এটা ভাই দেশ, এটা রাষ্ট্র। আমি জনগণ না থাকলে আপনার প্রধানমন্ত্রীর 4 পয়সা মূল্য নাই। যেমন সমস্ত বান্দা যদি না থাকে, পৃথিবীতে কোনো মানবকুল যদি না থাকে, তাহলে আল্লাহকে স্মরণ করবে না কেউ। আল্লাহর আল্লাহত্ব প্রমাণ করার জন্য তাকে বান্দা রাখতে হয়। ঠিক তেমনিভাবে জনগণকে শান্তিতে রাখবেন, চাঁদাবাজ মুক্ত রাখবেন। এই একমাত্র চাঁদাবাজিটা হইল সাধারণ লোককে এফেক্ট করে। সুতরাং আপনি সরকার সেই সরকারি মবেও যাবেন না শেখ হাসিনার আমলের, আবার কামাল ভাইয়ের মতে এই যে ইউনূস সাহেবের সময় যে মবগুলো হয়েছে বেসরকারি, এই সরকারি বেসরকারি মবের মাঝখান দিয়ে আপনি রওনা দিবেন, শুধুই আইনের আওতায় এনে সব কিছু করবেন, বেআইনিভাবে কিছুই করবেন না। কাউরের প্রতি জানে একটা মায়ের বুক কাঁপতে থাকে যখন তার পোলাকে পুলিশে নিয়ে পিটায়, কিংবা কোথাও মব হয়,
বুক ফাটা আর্তনাদ আপনার গায়ে লাগে না। আপনাকে ফিল করতে হবে যে আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ চালাবেন, বাংলাদেশের প্রতিটা জনগণ আপনাকে ভোট দেয়, না জেনে না বুঝে ভোট দেয়। আমি বলছি, আবারও বলছি, 18 বছরের বাচ্চা ছেলে মেয়ে কিছুই বোঝে না, কাকে ভোট দিচ্ছে, কে আইন পাশ করবে। আপনি নিজে জানেন যে 18 বছরের মেয়েটাকে বাবা মা কলেজে নিয়ে যায়, নিয়ে আসে, সে সিলেক্ট করে মেম্বার অফ পার্লামেন্ট, আইন প্রণয়ন করবে, অসম্ভব। কিন্তু আমরা প্রথা বানাইছি, ঠিক আছে। এখন এটা নিয়ে বলবেন বিদেশে আসে আর একটা ব্যাখ্যা। সুতরাং রাষ্ট্র আপনাকে দায়িত্ব দিছে। আমি আবারও বলছি, পিছনে 16 বছরের সরকারি মবে যাবেন না, এই 1.5 বছরের বেসরকারি মবেও যাবেন না, মাঝখান দিয়ে রওনা দিবেন, আইনের আওতায় এনে সব কিছু করবেন। কারো চেহারার দিকে তাকানো যাবে না, তাকাইতে হবে কাজের দিকে। যেমন ধরেন আপনার চেহারা সুন্দর, আপনাকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হবে না, ঠিক আছে। আপনি কাজ কি, ওই তো ওইটাই বা আমি বিএনপি অমুক চেহারা দেখে বোঝা যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ এই সেই না, দেখবো তো সে চেহারার দিকে তাকাবে না, সে কি করতে সেটা দেখাবে। এবং ফেসলেস সোসাইটি একটা দেশের উন্নতির জন্য একটা বড় শর্ত। যেমন ধরেন আমেরিকাতে সেদিন কথা বলছিলাম, এই যে ম্যাডোনা না, শি ইজ এ স্ট্রিট গার্ল, একটা রাস্তার মেয়ে, শি বিকেম দি ওয়ান অফ দ্য মোস্ট মানে কি ব্রিলিয়ান্ট সেলিব্রিটিস অফ আমেরিকা। কী কারণে? তার গুণ ছিল, তার চেহারার দিকে কেউ তাকায় নাই, সেই স্ট্রিট গার্ল না কি কি তাকায় নাই, বা বাস্টার্ড চাইল্ড কিনা। যেমন সোফিয়া লরেন, শি ইজ এ বাস্টার্ড চাইল্ড, অথচ দেখেন সোফিয়া লরেন সারা পৃথিবী মাথায় রাখছে। কী কারণে? কোয়ালিটির গুণে। সো আমাদের এখানে যে চেহারার দিকে তাকায়, যে ওর চেহারা সুন্দর, ও হলো অমুকের ভাতিজা, ওর হচ্ছে অমুকের ভাগনা, এইটা চলবে না। ইট শুড বি এ ফেসলেস সোসাইটি। তাইলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন, তা না হলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না।